করবে সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। কোরআন খুলুন, আমার আল্লাহ কোরআনে বললেন 18 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন। আমাদের কিছু লোক আছে বাজারে দোকান, মসজিদে ঠিক ঢুকে যখন ইকামত শুরু হয়, ঠিক বললাম না? আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, ই তাড়াতাড়ি দোকানের শাটারটা ফেলিয়ে আল্লাহ ঢুকে, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না। অনেকজন আবার টাকা গুনছে, আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, নামাজটা কোথায় যাবে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর সমস্ত হাজত ফেলে দিয়ে হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। বলে দিই, কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন, আচ্ছা কোন মৌলবি বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরোবি না? কথা বলে কোন মৌলবি বায়ান করেনি। কেন? কোরআনে খুদ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সব খেতিবাড়ি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। এইটা হচ্ছে কোরআন। এরপরে আবার নামাজ হয়ে যাবে, পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। নামাজ ধীর স্থির ভাবে তারাবির নামাজ পড়বেন। ভাই হাফেজ সাহেব ধীর স্থির ভাবে পড়বেন। ইমানদারির সঙ্গে যারা তারাবি পড়েন বলবেন, আমাদের দেশে যে তারাবি হয়, হাফেজ সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও সুবহানাল্লাহ আযীম করতে করতেই মাল উঠে পড়েছে। এই যখন সিজদায় যাচ্ছে, এই তখন সামনে বড় কষ্ট লাগে। ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে, খুশু খুজু নিয়ে এসো। নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা, মায়েরা বোনেরা ভাইয়েরা আপনারা ভাবুন যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যার নামাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজে 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না। তারা মনে করে আর কোনো গুরুত্ব নেই। তারা মনে করে আমি তো মুসলমান, আরে মুসলিম ঘরে আছি, আমি তো গরুর মাংস খাই, আমার বাপ মুসলমান, আমার মা নামাজ পড়ে। তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে, তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার দোয়া করে আমাকে পাঠাবে, মৌলবীরা আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে, তো তুমি ভুল রাস্তায় আছো। তোমার আমলের দ্বারা তুমি যাবে। যদি মৌলবীর দোয়ার দ্বারা পাপ করার পরে জান্নাতে যাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিলেন। মৌলবীর দোয়ায় যদি জান্নাতে যাওয়া যায় পাপ করার পরে, পাপের সাগরে ডুবে থেকে, তা মাথায় রাখবেন হযরতে নূহ নবী নিজের ছেলেকে দোয়া করে বাঁচিয়ে নিতে পারতেন। আল্লাহ নিষেধ করেছেন দোয়া করতে পারেন। কোরআনে লাকির টানা হয়েছে, 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন লূত নবী আর একজন নূহ নবী। তারা নিজেদের বিবিদিকে রুখতে পারে। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনুন।
ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন, বিশ্বাস করেননি। আগে চলুন আমার ভাই, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা, রিওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য আবেদন করতে চাই, আল্লাহ আবেদন খারিজ করে দিবেন। নূহ নবী আর লূত নবী তাদের বিবিরা জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। তারা কিয়ামতের দিনে নবী হওয়ার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবে না, এটা কোরআন। তারা নিজেদের বিবিদিকে, স্ত্রী দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি আল্লাহ এলান করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসল তথ্য, তার স্বামী ফিরাউন না জান্নাত পাবে, না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন করতে পারে। আমাদের সমাজে একটা ভুল বার্তা যায়। অনেকজন বলে, কারুর বিবি যদি বেনামাজি পর্দা হয় তার স্বামীও জাহান্নামে যাবে। একদম ভুল কথা, বলাটা ঠিক হয়নি। বলাটা এরকম হতে হবে, রিওয়ায়াতটা এটা, কেউ যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয়, তুমি নামাজি হও, পর্দার মধ্যে এসো, গুনার কাজ থেকে বাঁচো, সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয়, সে তার কাজ সারা করলো। এরপরে যদি তার স্ত্রী কবুল না করে, তার জন্য দায়ী তার স্ত্রী হবে। কোন স্বামী, কোন ভাই, কোন বাপ, সে যদি তার মেয়েকে, কেউ যদি নার বিবিকে, কেউ যদি তার বোনকে যদি পর্দার আদেশ না করে, নামাজের আদেশ না করে, দাওয়াত না দেয়, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। কেন? তোমার চোখের সামনে তোমার বিবি বেপর্দা ছিল, তুমি কিন্তু বলনি, তুমি দাওয়াত দাওনি। আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না? অনেকজনের মনে মনে হচ্ছে আমি কিয়ামতের দিনে আমার জিনিসকে গোপন করব। আল্লাহর কসম করে বলছি, গোপন করার কোনো রাস্তা নাই। যদি বলেন কেন? এমনও কিছু পাপী থাকবে আল্লাহ তাদেরকে জবান দিয়ে কথা বলতে দিবেন না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে শুরু করবে, আপনার আঙ্গুল কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গরা কথা বলবে, তোমার জবানকে সিলাই করবেন আল্লাহ। আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন এইভাবে? এই তুমি কি কি করেছো, তোমার খাতাটা খোলা হচ্ছে, তুমি শোনো না। আল্লাহ কোরআনে বলেছেন হিসেব কিয়ামতের দিনে নারী পুরুষের নেওয়া হবে। শুনেলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। সবাই হাত তুলে বলুন তো, নামাজ আজ থেকে কেউ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে নামাজের তাকিদ দেন, ফ্যামিলিতে নামাজ নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আগে চলুন আমার মুসলমান ভাই, আল্লাযী ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজক দান করেছে সেখান থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ যে হালাল রুজি দিয়েছে। আজকে বলুন, আপনি মাঠে চাষ করলেন, আপনার 100 খানা ধান হলো, আপনি ফুলকপি লাগিয়েছেন 1 লাখ টাকা লাভ করেছেন, আপনি বাঁধাকপি লাগিয়ে 1 লাখ টাকা লাভ করেছেন। সেই টাকাটা আপনি মনে করলেন শেষ হয়ে যাবে নাকি? কি করলেন? ওই টাকাকে আপনি সুদের উপরে ছড়িয়ে দিলেন। সুদ ইসলামে হারাম না হালাল? হারাম। হালাল টাকাকে হারাম জায়গায় ইউজ করা, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমি যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করো, সংসারে খরচ করো, দান খয়রাত করো, আল্লাহ খায়ের বরকত দিবে। আমাদের সমাজে ভালো খাওয়াটা ইসলামে মেটার নয়, ইসলামে মেটার করছে হালাল খাবার।
ভালো মন্দ, মুরগি মুসাল্লাম, দামি খাবারটা ইসলামে মেটার নয়। ইসলামে মেটার হচ্ছে যেটাই খাবেন, দামি হোক কমা হোক, হালাল খাবার হতে হবে, এইটাই ইসলামে মেটার করছে। আমার ভাই, অনুরোধ করে যাচ্ছি, কেউ হারামের দিকে যাবেন না, হারাম থেকে নিজেদিকে বাঁচান, বঞ্চিত করুন। ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এদিকে জানো এরা নবী পয়গম্বর বলে, নবী বলে বিশ্বাস করে। আপনি যদি বিশ্বাস না করেন, দেখুন খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আপনি কিন্তু গালি দিতে পাবেন না ঈসা নবীকে। আমাদের অনেক মুসলিম অজ্ঞ, সাধারণ যারা যুবক আছেন, যুবতী আছেন, পড়াশোনা করেন, ব্যবসা করেন, যাদের কাছে দ্বীনি ইলম নাই, তারা বিশেষ করে শুনে যান, কোরআনে আল্লাহ তাআলা এত সুন্দর উপদেশ দিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে। এটা আল্লাহ নিজে বললেন। কেন? অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহ এটা কোরআনে বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দিবে, তাই তোমরা কারুর ধর্মকে, কারুর দেবদেবীকে গালি দিও, সে তোমার আল্লাহকে গালি দেবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটার উপরে মুফাসসিরিনরা বড় গুরুত্ব দিয়েছে। আমাদের অনেক বক্তা আছে, তারা স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কূক্তি করে, অন্য ধর্মের জন্য কুরুচিকর মন্তব্য করে। এরকম বক্তা থেকে দূরে থাকবেন, যাদের হাদিস কোরআনের ইলম কালাম। আপনি নিজের ধর্মের প্রচার করুন। আপনি এটা বলতে পারেন, আমি অনেক জলসায় বলি,